আমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। শাকিব খানের মায়া সিনেমাতে পূজা চেরি থাকার কথা ছিল, তার পরিবর্তে ইদিকা পালকে নেওয়া হয়েছে, যা বললেন নায়িকা পূজা চেরি। এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা চেরির আদর আজাদের অভিনীত সিনেমা লিপস্টিক। শুরু থেকে হল সংখ্যা নিয়ে ক্ষুদ্র প্রতীক্ষা জানিয়েছিলেন অভিনেতা অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন লিপস্টিক এর হল সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সামনে আরও বাড়বে বলে মনে করেন অভিনেত্রী। অন্যদিকে ছবিটি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী পূজা চেরি ও বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে কথা বলেন সিনেমার প্রসঙ্গে। এর মাছরাঙ্গা টেলিভিশনে একটি অনুষ্ঠানে এই কথাগুলো বলেন। এই প্রসঙ্গে আমার কথা হচ্ছে, পূজা চেরি যে সিনেমাতে থাকার কথা ছিল সেখানে থাকছে না, প্রিয়তমার নায়িকা ইদিকা পাল থাকছে এই সিনেমাতে। পূজা চেরির কারণ হচ্ছে গেল অন্য প্রসঙ্গে চলে গিয়েছে এই পূজা চেরি, বাট আমরা পূজা চেরিকে নিয়ে আর কথা বলবো না। এখন আমাদের প্রিয়তমার মতো এত সাকসেস সিনেমা যে উপহার দিয়েছে অপার বাংলার টেলিভিশনের একটি অভিনেত্রী ইদিকা পাল, এখন কিন্তু এক সিনেমাতে বাজিমাত হয়ে গেছে শাকিব খানের সাথে। এই যে প্রিয়তমার সিনেমা থেকেই কিন্তু অনেক ভালো ব্যবসা সফল সিনেমা দিয়েছে উপহার দর্শকের কাছে গেল প্রিয়তমা নামে পরিচিত এই অভিনেত্রী ইদিকা পাল। সো একের পর এক কিন্তু চমক দিয়ে গিয়েছিল আমাদেরকে এই প্রিয়তমার মাধ্যমে। এই প্রিয়তমার মাধ্যমে অনেক চঞ্চল ক্যারেক্টারে কাজ করেছেন এই অভিনেত্রীর একের পর এক কিন্তু পোস্টার আসছে, এমনকি নতুন সিনেমার ঘোষণার আসার পর থেকে নিত্য নতুনভাবে প্রেজেন্ট হচ্ছেন, এমনকি নিত্য নতুনভাবে একটি পিকচার আমাদেরকে উপহার দিচ্ছেন। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে দুদিন ধরে এই পিকচারটি এসেছে আমাদের ইদিকা পালকে নিয়ে অনেকে অনেক প্রসঙ্গে কথা বলছে। এই নায়িকাকে নেওয়া হোক, 2026 সালে আসবে শাকিব খানের এই মায়া সিনেমাটি। এত ধামাকা দিবে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। এই যে আমাদের ইদিকা পাল এত ধামাকা দিয়ে একটি সিনেমা উপহার দিয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে সেই বিষয়টি আপনারা আমার এই কমেন্টে জানিয়ে যাবেন। সো বন্ধুরা, এই মায়া সিনেমাতে এই অভিনেত্রী যদি থাকে তাহলে কেমন হবে আপনাদের মূল্যবান মতামতটি এই কমেন্টে জানিয়ে যাবেন। সো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিলাম ও প্রিয়তমা।